ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। ফাদলুল আলামি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সবথেকে ছোট ব্যক্তির থেকে আমি রাসূলের যত সম্মান বেশি, তোমাদের একজন গায়রে আলেম, একজন খুব ইবাদত করে, খুব বুজুর্গ তাহাজ্জুদ গুজার, তার থেকে একজন আলেমের মর্তবা ততই বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথাটা বুঝেছেন? ফাদলুল আলিমি আলাল আবিদি, তোমাদের মধ্যে সবথেকে ছোট ব্যক্তির থেকে আমি রাসূলের মর্তবা যত বড়, একজন ইবাদতকারী বুজুর্গ থেকে একজন আলেমের মর্তবা তত বড়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আবেদ, একজন ইবাদতকারী বান্দা যদি সারা রাত দাঁড়িয়ে কষ্ট করে তাহাজ্জুদ পড়ে, আর একজন আলেম যদি ঘুমিয়ে সারা রাত কাটায় দেয় ঈশার নামাজ পড়ে, আল্লাহর কাছে ওই আবেদের সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার চাইতেও আলেমের সারা রাত ঘুমিয়ে থাকার মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। প্যারা হাজিরিন, যারা আলেমদের পিছনে লাগেন, যারা ইমামদের পিছনে সমালোচনা করেন, মুয়াজ্জিনদের পিছনে সমালোচনা করেন, কান খাড়া করে শুনে রাখেন, আল্লাহর রাসূল বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফু লিমান লিআলিমিনা হাক্কুহু। যে ব্যক্তি আলেমদের পিছনে লাগে, যারা আলেমদের বিরোধিতা করে, যারা আলেমদের গীবত করে বেড়ায়, ফালাইসা মিন্না, সে কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা তো চার দোকানে বলেন, রাস্তাঘাটে বলেন, দোকানপাটে করেন, সবচেয়ে মজা লাগে ইমাম মুয়াজ্জিনের আলোচনা করতে। অমুক ইমামের এইটা ভালো না, ওইটা ভালো না। আপনার কাছে খারাপ লাগতেই পারে, আপনার যদি বেশি খারাপ লাগে আপনি আলাদাভাবে ক্লাসে যান, বলেন হুজুর আপনার এই জিনিসটা আমার কাছে এরকম লাগছে, এই বিষয়টা কি আমাকে বুঝায় বলেন, বা কেন হচ্ছে এটা, আপনি কেন পিছনে সমালোচনা করেন। আল্লাহর রাসূল বলেছেন, আপনি এই পিছনে আলেমদের গীবত করার কারণে ফালাইসা মিন্না, আপনি রাসূলের দলের অন্তর্ভুক্তই থাকবেন না, রাসূলের উম্মত বলে আপনি গণ্য হবেন না। কি হবে আপনার বুজুর্গগিরি দিয়ে? এজন্য হাজিরিন, সবসময় মাথায় রাখবেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম, ইমামগণ, মুয়াজ্জিনগণ, এনারা হচ্ছেন না আল্লাহর রাসূলের ওয়ারিস। আল্লাহর রাসূল নিজেই বলে গিয়েছেন। এজন্য পৃথিবীর সবচেয়ে সম্মান আল্লাহ দিয়েছে তাদেরকে। আপনি একজন এমপির মন্ত্রীকে যতটা সম্মান করেন, আল্লাহকে যদি ভয় করে থাকেন, ইমানদার যদি হন, তার থেকে বেশি সম্মান করবেন আলেমদেরকে। যদি আপনার ভিতরে ঈমান থাকে আর তাকওয়া থাকে, আর যদি ঈমান আর তাকওয়া না থাকে, এগুলোকে বলে মুনাফিক। ইমামের পিছনে ইক্তাদা তুমি হাদাল ইমাম, আর পিছনে যে তার পিছনে নোংরা সমালোচনা করে, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এজন্য ভাই, আল্লাহকে ভয় করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এজন্য সব সময় আল্লাহকে ভয় করা, বলে তামুতুন্না, যেন আপনার মৃত্যু না হয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মুসলমান না হতে পারেন। আর ততক্ষণ মুসলমান হবে না। নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যদি আপনার মুখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা অপর মানুষের গীবত নিন্দা করে বেড়ান, আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন না। আপনি বাহির থেকে খুব বুজুর্গ হতে পারেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি কোনোদিন মুসলমান না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি